ফজরের নামাজ পড়ে 5:15টার সময় এসেছি, এখন বাজে 12:30। সুমাত্রাতেও তেল নাই, মিরপুর 14 নাম্বার গিয়েছি, সেখানেও পাইনি। বাইকে তেলও নাই যে আরেকটা পাম্পে যে আবার চেষ্টা করব। আমার সামনে অনেক গাড়ি ছিল, গাড়ি চলে গেছে বিরক্ত হয়ে। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, রাজধানী সহ দেশের বিভিন্ন পাম্পে মিলছে না পর্যাপ্ত তেল। ডিপো থেকে সরবরাহ শুরু হলেও মিলছে না চাহিদা মতো। তেলের অবস্থা সংকট রয়েছে, জায়গায় তাও দিচ্ছে, পদ্মা যমুনে দিচ্ছে না। আসছি 12,000 লিটার, দেশে 7,000 লিটার। সরবরাহ সীমিত থাকার কারণে বিপণন সাময়িকভাবে স্থগিত রেখেছি। তেল আনলোড করা হয়েছে, আমরা তেল সরবরাহ করতে পারবো। চাহিদার তুলনায় কম সরবরাহে বিপাকে পাম্প মালিকরা। পর্যাপ্ত মজুদ থাকায় প্রভাব পড়েনি যাত্রায়। চাহিদা তার 3 ভাগের 1 ভাগও বিদ্যুৎ থেকে সরবরাহ করতে পারতাম। যেখানে তেল আছে সেখানে বিক্রি, যেখানে তেল নাই সেখানে ঈদের মধ্যে তেল সরবরাহ দরকার ছিল, সেটি কিন্তু সরকার দিতে সফলভাবে হয়েছে এবং এই সংখ্যাকে কেন্দ্র করে পরিবহনে ভাড়া বাড়ানোর জন্য যে পাইতারাটা করা হয়েছিল সেটিও কিন্তু সরকার সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আমি জিরাফ দেখছি, বান্দর দেখছি, অনেক ভালো লাগতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, এনজয় করতেছি। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, সৈকতে উত্তাল ঢেউয়ে উল্লাস, পাহাড়ি স্বচ্ছ জলে বিমোহিত পর্যটক, শিশু কিশোরের পদচারণায় মুখর চিড়িয়াখানা। ঈদের তৃতীয় দিনেও রেল, বাস, লঞ্চে ভিড়। নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। ভোগান্তি এড়াতে আগে ভাগেও ফিরছেন অনেকে। নিষ্ঠার সঙ্গে খাল খননের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর। অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। জাতি হিসেবে এগিয়ে যেতে শৃঙ্খলা ধরে রাখায় তাগিদ। ওমরা পালনে গিয়ে সৌদিতে আটকা প্রায় 40,000 বাংলাদেশি। অর্থ সংকটে পড়েছেন বিপাকে। মধ্যপ্রাচ্য সংঘাতে ঝুঁকিতে শ্রমবাজার ও রেমিট্যান্সে বড় ধাক্কা শঙ্কা। ইরানি মিসাইলে হতবাক ইসরায়েল। সৌদি আমিরাতেও হামলা। তেহরানে বোমা বর্ষণ। ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় আক্রমণের হুঁশিয়ারি।